আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখেরি চাহা সুম্বা এটা কি, কাকে বলে এবং এর মধ্যে কোনো ইবাদত বন্দেগী আছে কিনা? আখেরি চাহা সুম্বা অর্থাৎ শেষ বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিলেন। শেষ বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবারে উনি কিন্তু সুস্থতা বোধ করছেন। তারপরে আবার অসুস্থ হয়, ইন্তেকালের আগে আর ভালো হয়নি। এই জন্য এটাকে বলে আখিরি চাহার সোমবার অর্থাৎ শেষ বুধবার। কিন্তু এখানে কথা হলো, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা বোধ করছিলেন ওই দিন কি বুধবার ছিল কি না? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন ওইটা ওই দিন বুধবার ছিল না, বরং বৃহস্পতিবার ছিল। এটা একটা কথা। দ্বিতীয় কথা হইল যে অনেক জায়গার মধ্যে দেখা যায়, এরকম শোনা যায় যে সাহাবায়ে কেরাম এই আখিরি চাহার সোমবার মধ্যে অনেক আনন্দ করছেন, তারা ইবাদত বন্দেগী করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন। এরকম সাহাবায়ে কেরাম কখনোই এই দিনের মধ্যে, মানে এই দিন উপলক্ষে কোনো নামাজ কালাম করে নাই বা রোজাও রাখে নাই, এরকম কোনো ইবাদত বন্দেগী করেন নাই এবং কোনো সহিহ হাদিসে এরকম পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় এগুলো সবগুলোর বানোয়ার এবং মিথ্যা। এটা তারপরে কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই দিনই একটু মুক্তি পাইছিলেন এর থেকে এরকম না, বরং আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত ওনার কাছে সময় আসছে, আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছিলেন। যেরকম গাড়ি সোরের মধ্যে উনি লুকাইতেছিলেন, ওইখান থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। তারও বিভিন্ন যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম উহুদ যুদ্ধের মধ্যে বিপর্যয় আছে, ওইখান থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন যখন পেরেশানির মধ্যে পড়ছেন বা কোনো সমস্যার মধ্যে পড়ছেন, আল্লাহ তাআলা ওই থেকে তার মুক্তি দিয়েছেন। তো এই উপলক্ষে কখনো সাহাবায়ে কেরাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার পরেই যে ওনার এই ব্যাপারে নামাজ পড়তেন বা কোনো আমল করতেন, এরকম পাওয়া যায় না। এই জন্য বিশেষ পদ্ধতিতে অনেকে এরকম আমল করেন যে 2 রাকাত নামাজ এত এত সূরা পড়েন, কোনো এরকম বইয়ের মধ্যে আছে, এগুলো সবই বানোয়াট, মিথ্যা, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এই জন্য আখিরি চাহার সোমবার মধ্যে কোনো ইবাদত বন্দেগী বলতে কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলা থেকে, কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুন।